writing blame on blank pages. কি রেডি? গরম জল রেডি? হ্যাঁ, রেডি হয়ে গেছে। ভাত গরম করছো নাকি? ভাত বসিয়েছি, ভাত তো নিয়ে যাবে আজকে। তাই বেশি গরম দিও না আমাকে। ঠিক আছে। কম কম করে দাও। তোমারটা কোথায়? আমি একটু পরে খাচ্ছি। ঠিক আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্ডোয়েট পলো ব্লগস। আজকে সোমবার, তো হ্যাপি মানডে টু অল। সানডেটার মুখ থেকে বাদ যাচ্ছে না। তো সানডের দিনে সারাদিন ঘুরে বেড়ানো এইসবের পর তো সোমবার দিনের অফিসটা যেতে একটু কেমন কেমন করে, সবাই তোমাদেরও তাই করে হয়তো। তো কিছু করার নেই, অফিস তো যেতেই হবে, অফিস করতেই হবে, কাজ আগে। তো এখন ব্রেকফাস্টের পালা, ব্রেকফাস্টটা করে নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। রেডি তো হয়েই গেছি, স্নান ফান সব কমপ্লিট। আর আমাকে পায়েল অলরেডি ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে। এই যে আমার ব্রেকফাস্ট, দুধ আর মুসলি। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। ও বোধহয় আমার লাঞ্চটা প্রিপেয়ার করছে, তো লাঞ্চটা প্রিপেয়ার করলে তাড়াতাড়ি করে নিয়ে আমি বেরিয়ে পড়বো। চলো টাটা। সো আমি বেরিয়ে পড়লাম, এখন ফ্ল্যাট থেকে বেরোচ্ছি। তো পায়েল কাজ করতে শুরু করে দিয়েছে। চলো যাওয়া যাক। এবার অটো ধরবো, অটো করে তাড়াতাড়ি করে পৌঁছতে হবে। চলো। অনেকক্ষণ পরে ক্যামেরার সামনে এসেছি, জাস্ট স্নান করে পুজো টুজো দিয়েছি, এবার লাঞ্চটা করব। আর কালকে কোনো ব্লগ করিনি, কালকে নিজেদেরকে একটু সময় দিয়েছি, অনেকক্ষণ মোবাইল ছাড়া ছিলাম, এটাই। আর কালকে সকাল 6টায় ওর ট্রেন আছে, যাচ্ছে অফিসের কাজে, কোটক যাচ্ছে। আর কালকে আমি কলকাতা থাকবো না বাঁশবেড়িয়া যাবো, দুটোর মধ্যে কনফিউজডে আছি। দেখা যাক, যেটাই হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে নিজের থেকেই বললো যে ভাত নিয়ে যাবে অফিসে। কালকে রাত্রেবেলা ও মাংস রান্না করেছিল, আর মাংস তো রয়েছে এখন, আর তরকারিও আছে, সেটা দিয়ে আমি খাওয়া দাওয়া করব, লাঞ্চটা করব। আর রাত্রেবেলা ভাবছি নতুন একটা রেসিপি ট্রাই করব, সেটা কি সেটা বিকালবেলা তোমাদেরকে জানাবো। চলো এখন আমি লাঞ্চটা করি, তারপর কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, রেডি হয়ে গেলাম, জাস্ট সন্ধ্যা দিয়েছি। আর আমি যাচ্ছিটা কোথায়? অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার বান্ধবীর সাথে দেখা করতে। অনেক দিন পর দেখা হচ্ছে, প্রায় হয়ে গেছে 8-9 মাস পর দেখা হবে। লাস্ট টাইম ও আমার বিয়েতে এসেছিলো, ওই জাস্ট কিছুক্ষণ, তখন তো এত কথা বলা হয়নি। তো আজকে ও বললো যে দেখা করার কথা, তো আমি বলছি ঠিক আছে চল। তো আমাকে বললো তুই যাদবপুরে আয়, যাদবপুরে মিট করবো। অ্যাকচুয়ালি ওর বাড়ি বারুইপুর, তো 10-15 মিনিট দেখা করো, তারপর বাড়িতে চলে যাবে। আর ও চাকরি করে শিয়ালদাতে, হসপিটালে আছে ও, ওখান থেকে আসছে ডিরেক্ট আমার সাথে দেখা করার জন্য। তো সো অনেক দিন পর দেখা হয়েছে, অনেক কথা হচ্ছে, কিন্তু ফোন কল আমাদের তেমন হয় না, একদমই হয় না, খুব রেয়ার, মাঝে মধ্যে ওই হাই হ্যালো SMS-এ, বাট ওইটাই। তো সামনাসামনি দেখা হবে, এটার জন্য খুব ভালো লাগছে। আর ওকে অনেকদিন পর দেখতে পাবো, ও আমাকে দেখবে, যা কথাবার্তা হয় ওই 10-15 মিনিটে খতম করতে হবে, নাহলে হবে না, নাহলে ওর লেট হয়ে যাবে। ওর বাড়ি একটু দূরে, বারুইপুর। সো আমি একটু আগে বেরোচ্ছি, আমি এখান থেকে হেঁটে যাব বিজয়গড়ের থেকে যাদবপুরে, হাঁটাটাও হয়ে যাবে। চলো যাওয়া যাক। এখন আমি চলে এসেছি রাম ঠাকুর মন্দিরে, এখানে প্রোগ্রাম হচ্ছে, কিছু একটা অনুষ্ঠান আছে হয়তো সামনে, সব রেডি করছে, মন্দিরে অনেক ভিড়। সো পল্লবী, আমার বান্ধবীর নাম পল্লবী, পল্লবী চলে এসেছে এডবি বাস স্ট্যান্ডের এখানে। আর এখন আসার পথে দেখছি রাম ঠাকুর মন্দিরে কিছু হয়তো প্রোগ্রাম আছে, অনেক সাজানো গোছানো দেখছি, অনেক ভিড় রাস্তায়, মন্দিরেও খুব ভিড়। জানি না, আমি তো বেশিক্ষণ থাকিনি, জাস্ট ঠাকুরকে দর্শন করে চলে এসেছি। তো সো এখন আমিও চলে এসেছি, কাছাকাছি আছি, চলো যাওয়া যায়। তো আমি তো চলে এসেছি এডবি বাস স্ট্যান্ডে, বাট এখনও পল্লবী এসে পৌঁছালো না। মেবি ও হেঁটে আসছে, স্টেশন থেকে এডবি বাস স্ট্যান্ডে আসতে মিনিমাম 5 মিনিট তো লাগবে, তাই ওর জন্য এখন অপেক্ষা করি। আশা করি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। চলো, আমাদের হাতে চলে এসেছে মোমো, একটাই নিয়েছি কারণ উনি বলেছে একটাই খাবে, 1 প্লেট নেওয়ার জন্য, তাই। সো টেস্ট করে দেখ কেমন বানিয়েছে।
খুব গরম, বুঝতে পারছি এত গরম গরম। বেশ দেখে তো মনে হচ্ছে ভালোই হবে খেতে। ট্রাই কর। এখানে মোমো টেস্টি হয়। আচ্ছা। জাস্ট অপোজিট সাইড। হ্যাঁ, এই দোকানটা ফেমাস মোমো। ভীষণ টেস্টি বানায়, ভীষণ ভীষণ। তুই একটু টেস্ট কর, একটা নে দেখ। কেমন, ভালো লাগছে? দারুণ। হেভি বানায়। ঠিক আছে, তো আমরা খেয়ে নিই, তারপর তো বাড়িতে চলে যাবে, তারপর কথা হচ্ছে। কিরে তো খাচ্ছিস আর খাচ্ছিস আর খাচ্ছিস, কেমন হয়েছে? পুরো ঘেমে গেছে গাইস, দেখো মোচ এনে মোচ। গাইস পুরো ঘেমে পুরো একদম খাওয়া খাওয়া ছাড়ছে না। আর এত দারুণ বানিয়েছে কি বলবো। এটা আমাদের প্রথম থালা কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড থালা সেকেন্ড তালে আবার আবার নেওয়া হয়েছে। নেওয়া হয়েছে। এত দারুণ বানিয়েছে, কেমন হয়েছে খেতে? কেমন হয়েছে? বানায় কেমন? ভালো বানায়। দোকানটা একবার বন্ধুদের দেখিয়ে দিই। হ্যাঁ, দেখিয়ে দে। এই যে এই দোকানটা যাদবপুর ইউনিভার্সিটির ঠিক অপোজিটে। দোকানটার নামটা কি দুর্দান্ত আছে বলে দে। ফেমাস ফেমাস মোমো সেন্টার যাদবপুর। খুব 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 দারুণ বানায়। খুব ভালো বানায়, খুব ভালো বানায় গাইস, খুব ভালো বানায়। এত ঘামিস না, ঘেমে গেছে। কি বলবো, আর গরম গরম খেতে ভালোই লাগছে। But ঠিক আছে চলো গাইস, ও খাক ততক্ষণ। তো ফাইনালি ওর সাথে দেখা হয়ে গেল, কিছুক্ষণ গল্প টল্প করলাম। এখন ও চলে যাবে আর আমিও বাড়িতে চলে যাব অনেক দিন পর। হ্যাঁ, যাদবপুরে বলেছি, যাদবপুরে বলে দিয়েছি, যাদবপুরে দেখা হয়েছে। হ্যাঁ, ও একটু লেট হয়েছে, হয়তো ট্রেনের জন্য হয়েছে। যাই হোক, ওর সাথে অনেক দিন পর দেখা করে বেশ ভালো লাগলো। এখন আমরা যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে আছি। ও যখন এসেছিলো তখন আর ব্লগ করা হয়নি, মানে এতটাই খুশ মেজাজে ছিলাম আমরা। সো এখনও বেরিয়ে যাচ্ছে, আমিও বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাব আমি, আর ও হেঁটে চলে যাবে। চলো, উনি চলে যাচ্ছে, ওনাকে টাটা। আর তুই সাবধানে যাবি, সাবধানে যাবি, ঠিক আছে? আমি তো এদিক সাইডে চলে যাব। যা, আবার দেখা যাবে, আবার কবে দেখা করছি পরে, ঠিক আছে, টাটা। আমি চলে এসেছি বিজয়গড়ে, আর আসার পথে চামচ নিয়েছি আর দুধ নিয়েছি। এখন গিয়ে নতুন একটা রেসিপি তৈরি করেছি, ওইটা আমি করব এখন গিয়ে ফ্রেশ হয়ে। বেশ একটা সুন্দর কাটালাম ওর সাথে, অনেকদিন পরে দেখা হয়েছে। আর মোমোটা তো জাস্ট অসাধারণ ছিল। যাই হোক, এখন ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপর রাতের রান্নাটা করতে হবে। চলো। কি সব করেছে, কি সব কেটে কুটে রেখেছে, কি করছে ও ওখানে? কি সব কেটে কুটে রেখেছে? আমি আজকে নতুন একটা রেসিপি ট্রাই করব, প্রথমবার। তোমাদেরকে সকালবেলা বলেছিলাম। তো আমি এখন দুধটা গরম করছি ভালো করে, আর বানাচ্ছি গাজরের হালুয়া। তো গাজরের হালুয়াটা দিয়ে আর কি কি করছি সেটা দেখতে হলে এখন পুরো ব্লগটা আমাদেরকে দেখতে হবে। এখন বললে হবে না, পুরো সারপ্রাইজ রয়েছে। চলো স্টার্ট করা যাক। এবার আমি বানাচ্ছি গাজরের হালুয়া। কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি, 2 চামচ ঘিটা দিয়েছি। এটা একটু কড়াইটা ঘুরিয়ে নিই। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি গাজরটা। এবার আমি এটা মিশিয়ে নিচ্ছি। চিনিটা আমি যখন আমি দুধটা দেব গাজরের হালুয়াতে, তখন আমি চিনিটা ব্যবহার করব। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। ভালো করে মেশ করছি।
আজকে গাজরের হালুয়াটা একদম গাঢ় গাঢ় থাকবে, মানে এই যে জলের ভাবটা দেখতে পাচ্ছ দুধের, এটা পুরো শুকিয়ে যাবে। আর সঙ্গে দিচ্ছি এই 4টে এলাচ দিচ্ছি। এখন দিয়ে দেব চিনি। চিনিটা আমি 4 চামচ দেব। ভালো করে ম্যাশ করে কিছুক্ষণ রেখে দেব, তারপর আবার দেখাচ্ছি ফাইনাল লুকটা। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, ময়দা নিচ্ছি। ময়দাটা আমি 4 চামচ, আর এটা হলো আমার চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি দিচ্ছি 3 চামচ দেব। চালের গুঁড়ো আর ময়দা। হ্যাঁ, তারপর দেব একটুখানি সুজি দেব। সুজিটা এই যে চামচটা দেখতে পাচ্ছ, এই চামচে 2 চামচ আমি সুজিটা দিয়েছি। তারপর এটাকে ভালো করে মেশাবো। তারপর হালকা আমি একটু নুন দেব। একটুখানি নুনটা দিচ্ছি। আর চিনিটা আমি পরে অ্যাড করব, আগে ভালো করে মিশিয়ে নিই। এবার দিয়ে দেব চিনি। চিনিটা যে যার কেউ বেশি চিনি খায়, কেউ কম চিনি খায়, তো আমরা এখন দিয়ে দেব চিনিটা 3 চামচ দিয়ে দিচ্ছি। আর যদি লাগলে পরে দেওয়া যাবে সেটা। এবার দিয়ে দেব জল। জলটা কিন্তু মেপে দিতে হবে। এবার আমি ভালো করে গুলে নিচ্ছি। এটা কিছুক্ষণ রেখে দেব। আমার মনে হচ্ছে জলটা আর একটুখানি দিতে হবে, তার জন্য একটু জল অ্যাড করলাম। আর আরেকটা বিষয়, আমি প্রথমবার নিজের হাতে পাটিসাপটাটা করছি। তেল দিচ্ছ? হ্যাঁ, এখন আমি পাটিসাপটা বানাবো। জীবনে প্রথমবার বানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো গাজরের হালুয়া। এটা আমি এই মিডিল জায়গাতে দেব, এই মিডিল জায়গাতে আমি দেব। এখানে তোমরা বাড়িতে নারকেল দাও, অনেকে ক্ষীর দিয়ে করে, আমি গাজর দিয়ে ট্রাই করছি, তাই আমি গাজরের হালুয়াটা বানিয়েছি।
এগুলো আমি বানিয়েছি, দেখি অনেক খেয়ে কি ফিডব্যাকটা দেয়, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সো ফ্রেন্ডস, আমাদের ডিনার ডান, খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখনও একটা পর্ব বাকি আছে। সেটা কি? সেটা হচ্ছে এই সেই পিঠা যেটা আজকে পায়েল বানিয়েছে। তো এটা টেস্ট করা বাকি আছে। তো চলো টেস্ট করি, টেস্ট করে শেয়ার করছি কীরকম হয়েছে তোমাদের সাথে। দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। আমি গাজরের হালুয়া দিয়ে পাটিসাপটা সত্যি বলতে প্রথমবার খেলাম। মায়ের হাতে অনেক পাটিসাপটা খেয়েছি, বিভিন্ন ধরনের পাটিসাপটা খেয়েছি, কিন্তু গাজরের হালুয়া দিয়ে ফার্স্ট টাইম খেলাম। দারুণ লাগছে খেতে। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। যে যেভাবে ও বানালো সেই প্রসেসটা তোমরাও ফলো করতে পারো। অসাধারণ হয়েছে খেতে। তো ফ্রেন্ডস, আজকে তো আমার তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কারণ কালকে আমার ভুবনেশ্বর বেরোনোর প্ল্যান ছিল, সেটাও ক্যান্সেল হয়ে গেছে দুর্ভাগ্যবশত। কিন্তু ঠিক আছে, কালকে অফিস যেতে হবে প্রতিনিয়ত যেরকম যাই। তো তাড়াতাড়ি করে এবার ঘুমিয়ে পড়ি, রাতটা অনেকটাই হয়ে গেছে, প্রায় 12টা বাজতে চললো। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের আমাদের এই রেসিপিটা তোমরা ট্রাই করে সেটা কীরকম তোমাদের খেতে লাগছে সেটাও আমাদেরকে জানিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট, বাই।